আসসালামু আলাইকুম, ওয়েলকাম। তো আজকে আমাদের 2 নম্বর ক্লাস। তো ঠিক আছে, তাহলে আমরা এখন ক্লাস শুরু করি। হ্যাঁ, আচ্ছা। তো গত ক্লাসে আমরা ওই আপনার অনেক কিছু শিখেছিলাম যে আপনারা কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, তারপরে জাভা যেটিকে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন। তো কিভাবে যাদের অ্যান্ড্রয়েড স্টুডিও রেডি হয়নি তারা অবশ্যই অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করে নেবেন, সাথে জাভা জেডিকে। তো প্রথমে এখানে কি থাকবে, স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট। সবাই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে অ্যাপ্লিকেশনের নেম, যে অ্যাপ তৈরি করবেন ওই অ্যাপের নাম। ধরেন আজকে আমি দেখাবো যে টেক্সট ভিউ। হুম, টেক্সট ভিউ মানে অ্যান্ড্রয়েডে যে টেক্সট গুলো থাকে সেগুলো সম্বন্ধে আজকে ক্লাস নেব। হ্যাঁ, সো টেক্সট ভিউ ডেমো নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। আমার এখানে কোম্পানির নেম ধরেন mahi.com আর com.mahi। com.mahi এই টেক্সট ভিউ, ঠিক আছে, এই নামে প্যাকেজ তৈরি হয়েছে। এখান থেকে আপনারা পার্টিশন চেঞ্জ করতে পারবেন, লাইক এখান থেকে হচ্ছে এই শিক্ষণ, তারপর আপনার ব্যাচের এখানে ধরেন আপনি এখানে এটা ক্রিয়েট করলেন, পার্টিশন চেঞ্জ করলে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে অ্যাপের নামটা কপি করবেন, কপি করে আবার এখানে পেস্ট করে দিবেন। আর মাঝখানে কোনো ফাঁকা রাখবেন না। আচ্ছা, আমি আবার দেখিয়ে দিচ্ছি। আহ, এই যেখানে অ্যাপ্লিকেশনের যে নেমটা, হুম, জি অ্যাপ্লিকেশনের নেমটা কপি করে আবার এখানে ব্যাক স্ল্যাশ দিয়ে এখানে দিয়ে দিবেন। যদি আপনার পার্টিশন চেঞ্জ করেন, আর পার্টিশন চেঞ্জ না করলে অ্যাজ ইউজুয়াল যেখানে সেখানে হয়ে যাবে। তো ডিফল্ট সিতে থাকে, আপনারা যে কোনো পার্টিশনে রাখতে পারবেন। ঠিক আছে। সো দেখেন, আমি আবার দেখিয়ে দিচ্ছি। ধরেন এখানে কিচ্ছু নাই, আপনি একটা অ্যাপ্লিকেশন নেম দিলেন টেক্সট ভিউ ডেমো। এখানে কোম্পানি ডোমেন example.com থাকে। হ্যাঁ, এক্সাম্পলের জায়গায় আপনার আপনার নাম, যদি আপনার কোম্পানি না থাকে আপনাদের নাম দিবেন, লাইক আমার নাম। হ্যাঁ, আমার নাম দিয়ে করেছি mahi.com। সো জাস্ট এভাবে করে এই অ্যাপের নামটা কন্ট্রোল-সি দিয়ে কপি করে আবার এখানে কন্ট্রোল-ভি দিয়ে দিবেন। এখানে কি বলছে দেখেন, প্রজেক্ট লোকেশন শুড নট কন্টেন হোয়াইট স্পেস। হ্যাঁ, সো মানে এখানে হোয়াইট স্পেস আছে, সো এখানে হোয়াইট স্পেসটা দিবেন না, তাহলে এররটা চলে যাবে। তাহলে কি হলো, আমার প্রজেক্টটা অ্যাপটা কোথায় তৈরি হবে, ই পার্টিশনের ই শিক্ষণ একটা ফোল্ডারের মধ্যে ব্যাচ 183 ফোল্ডারের মধ্যে টেক্সট ভিউ ডেমো, এটা হচ্ছে অ্যাপের নাম। ঠিক আছে। তো এখন আমরা নেক্সট করব। নেক্সট করে আমাদের কি আসছে দেখেন, টার্গেট অ্যান্ড্রয়েড ডিভাইস, মানে আমাদের অ্যাপটা কোন কোন অ্যান্ড্রয়েডে ডিভাইসের জন্য রান হবে। সো প্রথমে যে ফোন ট্যাবলেট এখানে কাজ করব। এখানে যেগুলো আছে এগুলোতে কখন হাত দিব না, শুধুমাত্র এখানে আমরা করব। সো এখানে দেখেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখেন অ্যান্ড্রয়েড এপিআই 14, অ্যান্ড্রয়েড 4 আইসক্রিম স্যান্ডউইচ। মানে অ্যান্ড্রয়েডের প্রথম যখন অ্যান্ড্রয়েড তৈরি হয় তখন তার অ্যান্ড্রয়েড 4 ছিল এবং তার নাম ছিল আইসক্রিম স্যান্ডউইচ। তার এপিআই ছিল 14। তারপরে আস্তে আস্তে আইসক্রিম স্যান্ডউইচ থেকে জেলি বিন, তারপরে কিটক্যাট, ললিপপ, মার্শমেলো, নোগেট, ওরিও, পাই, হ্যাঁ, এরকম আরো অনেকগুলো হতে থাকবে। ঠিক আছে। সেইগুলো কেন হয়, যদি আপনি একেবারে লোয়েস্টটা নেন, তবে কি বলছে দেখেন, বাই টার্গেটিং এপিআই 14 অর লেটার, মানে আপনি যদি এখান দিয়ে অ্যাপ তৈরি করেন, তাহলে ইউর অ্যাপ উইল রান অন অ্যাপ্রক্সিমেটলি 100% অফ ডিভাইস। আপনার অ্যাপটা পৃথিবীর সব ডিভাইসে 100% ডিভাইসে সাপোর্ট করবে। বাট 100% ডিভাইসে সাপোর্ট করলে কি হবে, কারণ আইসক্রিম স্যান্ডউইচের আপনি এখন অ্যান্ড্রয়েড ফোন দেখেন, ওখানে অ্যাপ দেখেন, অ্যাপটা হচ্ছে কত নিম্নমানের। ঠিক আছে। তো আপনি কি ওই নিম্নমানের অ্যাপ তৈরি করবেন নাকি লেটেস্ট অ্যাপ তৈরি করবেন? এই জন্যই আপনাদেরকে একেবারেই ধরেন এখানে একেবারে যদি আপনি অ্যান্ড্রয়েড 28 পাই এখনকার, যদি এটা দেন তাও কিন্তু হবে না। কেন হবে না, ইউর অ্যাপ উইল রান অন 1% অফ ডিভাইস। তার মানে একেবারে লেটেস্ট অ্যাপ ডিভাইসের জন্য অ্যাপ তৈরি করা যাবে না, কারণ লেটেস্ট ডিভাইসের জন্য অ্যাপ তৈরি করলে লেটেস্ট ডিভাইসটা পাই ভার্সনটা সবার কাছে নাই। এই জন্য এটা 1% ডিভাইসেও চলবে না। ঠিক আছে। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে হচ্ছে একেবারে লোয়েস্ট না, আবার একেবারে হাইস্ট না, আপনাকে মাঝখান থেকে, এখান থেকে এপিআই 17 16 অর এপিআই 19, হ্যাঁ, এখান থেকে 19 নিলে কি বলছে, 95%। হুম, অথবা এই ললিপপ ভার্সনের জন্য 85%। ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা আপনি নিতে পারবেন, লাইক এপিআই 19 অ্যান্ড্রয়েড 4.4 এর কিটক্যাট ভার্সনের জন্য 95.3% ডিভাইসে সাপোর্ট করবে।
সো কিটক্যাটের ফোনগুলো হয়তো আপনারা ইউজ করেছেন 2-3 বছর 4-5 বছর আগের যে কিটক্যাট ভার্সন। হ্যাঁ, তখন অ্যাপগুলো ভালো ছিল। তো আমরা ওই ভার্সন থেকে শুরু করে লেটেস্ট যে ভার্সনের ডিভাইস আছে সবগুলো ডিভাইসে অ্যাপগুলো চলবে। হ্যাঁ, তো তারপরে এখান থেকে নিয়ে এখানে যা যা আছে কিছু ক্লিক করার দরকার নাই, জাস্ট এটা চেঞ্জ করবেন, চেঞ্জ করে নেক্সট। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অ্যাক্টিভিটি আছে। হুম, অনেকগুলো অ্যাক্টিভিটি, বেসিক অ্যাক্টিভিটি, নেভিগেশন ড্রয়ার, এমটি, হ্যাঁ, ফ্র্যাগমেন্ট, অনেকগুলো অ্যাক্টিভিটি আছে। হ্যাঁ, সো এখান থেকে কি করবেন, এমটি অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন, এমটি অ্যাক্টিভিটি নিয়ে, হ্যাঁ, এমটি অ্যাক্টিভিটি নিয়ে নেক্সট করবেন। তো তারপরে নেক্সট আসলে এখানে আমাদের একটা অ্যাক্টিভিটি নেম, মেইন অ্যাক্টিভিটি, এবং অ্যাক্টিভিটি নেম হচ্ছে লেআউট। ঠিক আছে, সো এখানে অ্যাক্টিভিটির নাম দিলেন, অ্যাক্টিভিটি মেইন অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি নেম যা আছে তাই রেখে দেন, ফিনিশ। ফিনিশ ক্লিক করবেন, নেক্সট ক্লিক করবেন। তাহলে দেখেন কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাপটা ওপেন হয়ে যাবে। হুম, তো আপনাদের অনেক সময় লাগবে, কারণ যাদের হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার ভালো, যাদের হচ্ছে এখানে অ্যান্ড্রয়েড স্টুডেন্টের জন্য লাগবে মিনিমাম 4 GB র্যাম, বাট 4 GB তেও হয় না, 4 GB, 8 GB, 8 GB হলে ভালো। তো এখন তাহলে চিন্তা করেন যে কার কার 4 GB আর কার কার 8 GB। ঠিক আছে, 4 GB হলে কোন রকমে কাজ করবে, যদি 8 GB র্যাম হয় তবে আপনার ভালো কাজ করবে। তো আপনারা কষ্ট করে হলেও এটা র্যাম লাগিয়ে নেবেন। ঠিক আছে, সো আর ইন্টারনেট কানেকশন সবসময় থাকতে হবে, অলওয়েজ ইন্টারনেট কানেকশন থাকতে হবে, কারণ এখানে ইন্টারনেট থেকে আপনার এগুলো ডাউনলোড হবে। ঠিক আছে, সো এখানে প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হয়ে এখানে দেখবেন যে এখানে যখন কিছু থাকবে না তখন আপনার এটা ওকে। এখন দেখেন মোটামুটি ওপিকে রান টাস্ক সাকসেস, হ্যাঁ, বিল সাকসেসফুলি, বিল কমপ্লিটেড সাকসেসফুলি, তখনই বুঝবেন যে আপনার এখন কাজ করার জন্য রেডি। হুম, এই যে এখানে তারপরে এখানে যা আসবে এভাবে এখানে ক্লিক করবেন, তাহলে নিচে চলে আসবে। তারপরে এগুলো ইচ্ছুগুলো আপনি এভাবে বাড়ানো কমাতে করতে পারবেন। ঠিক আছে, তারপরে এখানে দেখেন প্রজেক্ট আছে, প্রজেক্টে ক্লিক করলে এটা ওপেন হবে, আবার করলে আবার হাইড হয়ে যাবে। এখানে অ্যান্ড্রয়েডে ক্লিক করতে অনেকে এখানে প্রজেক্টে থাকে, অনেকে বুঝতে পারে না কিভাবে কি আছে। হ্যাঁ, এখানে অ্যান্ড্রয়েডে রাখবেন। ঠিক আছে, অ্যান্ড্রয়েডে রাখলে প্রথমে এখানে একটা অ্যাপ ফোল্ডারের মধ্যে কি আছে, অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টস। এখানে কি আছে, ম্যানিফেস্টস। এখানে কি থাকে, আমাদের প্যাকেজ নেম, ওই যে আমার নাম দিয়ে আমি অ্যাপ তৈরি করেছিলাম, com.mahi টেক্সট ভিউ ডেমো। হুম, অ্যাপ্লিকেশনের মধ্যে কি থাকে, আইকন, আমাদের অ্যাপের আইকন এখান থেকে চেঞ্জ করা যায়, যে অ্যাপের নেম। হ্যাঁ, এগুলো আমরা আস্তে 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 দেখবো। ঠিক আছে, তারপরে জাভার মধ্যে আমাদের কি থাকে, প্যাকেজ থাকে। প্যাকেজের মধ্যে কি থাকে, মেইন অ্যাক্টিভিটি। এই যে ডাবল ক্লিক করলে আমাদের মেইন অ্যাক্টিভিটি ওপেন হবে। এই মেইন অ্যাক্টিভিটি যেগুলো সবই হচ্ছে জাভার কোড। হ্যাঁ, so আপনারা হয়তো ক্লাস, অবজেক্ট, মেথড এগুলো হয়তো আপনারা হয়তো জানেন বা জানেন না, আমি এগুলো আপনাদেরকে পরে জাভা কোডিং শিখিয়ে দিব। ঠিক আছে, তারপরে এখানে আরইএস, রিসোর্সের মধ্যে কি থাকে, ড্রয়েবল থাকে। ড্রয়েবল এর মধ্যে আপনি যে কোনো ইমেজ রাখতে পারবেন। হ্যাঁ, তারপরে লেআউটের মধ্যে কি আছে, অ্যাক্টিভিটি মেইন। অ্যাক্টিভিটি মেইন ওপেন করলে এই যে এরকম লেখা ওপেন হবে, এরকম ওপেন হবে। অনেকের ক্ষেত্রে যেটা হবে, অনেকের ক্ষেত্রে লেখা আসবে না। হ্যাঁ, লেখা যদি না আসে তবে যে এখানে আহ যেখানে গিয়ে বিল ক্র্যাডেল, অনেকের ক্ষেত্রে 27 28 থাকে, 28 কে আপনারা কি করবেন, 27 আর এখানে এখানে 28 থাকে, সবগুলোকে 27.1.1 করবেন, 27.1.1। হ্যাঁ, যাদের লেখাগুলো আসে না, আমার লেখা আসছে বলে আমি কিছু আর হাত দিচ্ছি না, যদি আমার লেখা না আসতো আমি হাত দিতাম। সো যদি লেখা না আসে তবে এখানে 27 এই যে এখানে 27 এখানে 27.1.1 দিয়ে এখানে এখানে লেখা থাকবে সিঙ্ক সিঙ্কে ক্লিক করবেন। সিঙ্কে ক্লিক করলে আবার ডাউনলোড নেবে, ডাউনলোড হয়ে আপনার বিল সাকসেস দেখাবে। সো আমি যে কথাগুলো বললাম মনে রাখেন, স্টেপ বাই স্টেপ কাজ করবেন, আর ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ভিডিও দেখে দেখে আবার প্র্যাকটিস করবেন।
সো এটা হচ্ছে একটা ওয়ে, যদি আপনার লেখাটা, যদি আপনার এখানে লেখাটা না আসে, যে প্রিভিউ, এই যে প্রিভিউ মানে এখানে ভিউ, এখানে যে এক্সএমএল এর কোড গুলো আছে সেই এক্সএমএল এর কোড গুলোর ভিউটা এখানে দেওয়া আছে। তো যে এখানে ক্লিক করতে পারবেন, ক্লিক করলে একবার হাইড হবে, একবার হবে না। যদি আপনার এটা না আসে তবে আপনাকে কাজ করতে হবে। অথবা আরেকটা আছে, 2 নম্বর ওয়ে হচ্ছে স্টাইলসে যাবেন, স্টাইলসে গিয়ে এখান থেকে জাস্ট টাইপ করবেন BASE ডট, BASE ডট দিলেও আপনার ওই লেখাটা এখানে শো করবে। ঠিক আছে, তো আমার আসলে দরকার নাই, এই জন্য আমি আসলে এগুলো চেঞ্জ করব না, যা আছে আমার তাই থাক। ঠিক আছে, কিন্তু আপনারা লেটেস্ট 3.2 ইউজ করেন তবে আপনাদের এত ঝামেলার দরকার হবে না, প্রয়োজন হবে না। আর এখানে ভ্যালুজ এর মধ্যে কি আছে, কালার, এখান থেকে অ্যাপের বিভিন্ন কালার চেঞ্জ করা যায়, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। স্ট্রিং এর মধ্যে লেখা থাকে যে অ্যাপ, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। ঠিক আছে, আমরা আস্তে আস্তে শিখবো, নো প্রবলেম। এক্সএমএল কি কোনো ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, এক্সএমএল একটা ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড্রয়েডের জন্য আমরা যা যা দেখি, হ্যাঁ আমরা যা যা দেখি ডিজাইন, সবগুলো এক্সএমএল এই করা। হুম, এই যে এখানে আমরা যা যা দেখতে পাচ্ছি সবগুলো এক্সএমএল ল্যাঙ্গুয়েজেই করা। আজকে কিন্তু আমাদের ফ্রি দেয়নি, গতকালকে আমাদের গত ক্লাসে আমাদের আনলিমিটেড সময় দিয়েছে। আজকে আমাদের 40 মিনিট পরে কেটে যাবে। হ্যাঁ, 40 মিনিট পর কেটে গেলে আপনারা আবার জয়েন করবেন। সো এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল। অ্যাক্টিভিটি মেইনটা হচ্ছে ওই যে মেইন অ্যাক্টিভিটি। হ্যাঁ, এই মেইন অ্যাক্টিভিটি কি করে, এই অ্যাক্টিভিটি মেইনে যা থাকবে, যা যা আমরা আঁকাবো, হ্যাঁ, সেই জিনিসগুলো আমার মেইন অ্যাক্টিভিটিতে ভিউ করে, ভিউ করে দেয়। সো এগুলো প্রকৃতিতে কিটা কি জিনিস, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তো এখন তাহলে আমরা প্রথমে কিছু কাজ শিখি। আজকে আমরা টেক্সটের কাজ শিখি। সো দেখেন, প্রথমে এখানে কি অ্যাক্টিভিটি মেইন, এখানেও কিন্তু 2টা বাটন আছে, ডিজাইন টেক্সট, ডিজাইন টেক্সট। টেক্সটে ক্লিক করলে এখানে টেক্সট আসবে, তার প্রিভিউ দেখাবে। আর যদি আপনার ডিজাইন থেকে যান, হ্যাঁ ডিজাইন থেকেও আপনার এখানে কাজ করতে পারবেন। সো আমরা টেক্সট থেকে করব আসলে। সো প্রথমে কি কি করতে হবে, প্রথমে আমাদের যে অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল আসবে, প্রথমে দেখেন এখানে অ্যান্ড্রয়েড ডট সাপোর্ট কনস্ট্যান্ট লেআউট, এই যে এখানে কনস্ট্যান্ট লেআউট থেকে পুরোটা সিলেক্ট করবেন। হ্যাঁ, করে কি করবেন, ডিলিট করে লিনিয়ার ক্যাপিটাল LIN, এই যে দেখেন চলে আসছে LINER, লিনিয়ার লেআউট, অথবা রিলেটিভ লেআউট। আপনার রিলেটিভ লেআউট দেবেন, রিলেটিভ লেআউট। বুঝতে পারছেন, মানে আমাদের যেটা ছিল আমরা ওটাকে কি করলাম, রিনেম করে দিলাম। আমি আবার কন্ট্রোল Z করছি। আমাদের কি ছিল, এই যে অ্যান্ড্রয়েড সাপোর্ট কনস্ট্যান্ট লেআউট, এটাকে আমরা চেঞ্জ করে কি দিব, পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রিলেটিভ লেআউট দেবো, যে RELAT, রিলেটিভ লেআউট, ইন্টার। বুঝতে পারছেন, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের লেআউট, মানে আমাদের হচ্ছে লেআউট। আমাদের লেআউটটা আমরা দেখাই, যে আমরা যে পেজ গুলো দেখি এটাকে বলা হয় লেআউট। সো এই যে লেআউটের পরে এখানে যা আছে তাই থেকে যাক। হুম, তারপরে এখানে কি আছে, টেক্সট ভিউ, এই পুরোটাকে আপনারা ডিলিট করে দেবেন। এখন মাঝখানে আমাদের কিছু নাই। ঠিক আছে, প্রথমে আমরা কি করলাম, আমাদের এটাকে রিলেটিভ লেআউট করে দিলাম। তো আমরা এখান থেকেও কাজ করতে পারি, আবার আমরা ডিজাইন থেকেও কাজ করতে পারি। তো আমরা ডিজাইনে যাই। হ্যাঁ, যেহেতু আমরা প্রথমে ধরেন কিছু জানি না, হ্যাঁ এখান থেকে এভাবে ট্র্যাক করা যাবে, প্রবলেম। সো এখানে দেখেন, এখানে কি আছে, টেক্সট। কি কি টেক্সট, টেক্সট ভিউ মানে প্লেন টেক্সট, পাসওয়ার্ড, ইমেল, ফোন, হ্যাঁ টাইম, নাম্বার, এগুলো আমরা জানি। এগুলো জাস্ট এবার কি করতে হবে, ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলেই হয়ে যায়। বুঝতে পারছেন, যখনই আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করলাম তখন সাথে সাথে আমাদের এই যে কম্পোনেন্ট, এটাকে বলা হয় কম্পোনেন্ট টেক্সট ভিউ, এই কম্পোনেন্টের জন্য কিছু অ্যাট্রিবিউটস তৈরি হয়ে গেল। যে ডান দিকে অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউটস এর বাংলা হচ্ছে বৈশিষ্ট্য। হ্যাঁ, মানে টেক্সট ভিউ এর কি কি আপনার অ্যাট্রিবিউটস আছে, একটা অ্যাট্রিবিউটস হচ্ছে কি আইডি আছে, প্রত্যেকটা কম্পোনেন্টের একটা আইডি থাকবে, এটার আইডি হচ্ছে টেক্সট ভিউ। তারপরে কি লেআউট উইথ,
উইথ মানে বাম থেকে ডান পর্যন্ত, ঠিক আছে। তো আমরা এখান থেকে লেআউট উইথটা এখন ধরেন এইভাবে আছে, আমরা লেআউট উইথে চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করলে কি হবে, র্যাপ কন্টেন্ট মানে মানে হচ্ছে সে যতখানি লেখা ততখানি সে এখানে জায়গা দখল করেছে। যদি আমরা র্যাপ কন্টেন্ট থেকে ম্যাচ প্যারেন্ট করি, যে ক্লিক করে ম্যাচ প্যারেন্ট, সবে যে কি হলো দেখেন, সে বাম থেকে ডান পর্যন্ত পুরোটাই একদম কি হয়ে গেছে, ম্যাচ হয়ে গেছে। তবে লেআউট হাইট র্যাপ কন্টেন্ট, হাইট আমাদের র্যাপ কন্টেন্টই থাকবে, কারণ সে যতখানি জায়গা ততখানি। যদি আমরা হাইট কে ম্যাচ প্যারেন্ট করি তাহলে তো সমস্যা, তাই না? তাহলে সে জায়গা দখল করে নিচ্ছে। সো হাইট র্যাপ কন্টেন্ট থাকবে, বুঝতে পারছেন? তাহলে ম্যাচ প্যারেন্ট মানে হচ্ছে সে পুরোটাই ম্যাচ করে নিচ্ছে, আর র্যাপ মানে সে যতটুকু ততটুকু। আর এখানে টেক্সট ভিউ, টেক্সট মানে এই যেখানে লেখা আছে টেক্সট ভিউ, তো এই যে এখানে টেক্সট কিছু চেঞ্জ করতে পারবেন। যেমন দেখুন করতে পারবেন যে হ্যালো দিস ইজ ই শিক্ষণ, লিখে ইন্টার। তো দেখেন আমি যা লিখলাম সেটা এখানে চলে আসছে, যে হ্যালো দিস ইজ ই শিক্ষণ। বুঝতে পারছেন? তারপরে যদি আমরা আরো কিছু অ্যাট্রিবিউটস দেখতে চাই, তবে এখানে ভিউ অল অ্যাট্রিবিউট, এখানে যাবেন। ভিউ অল অ্যাট্রিবিউটস থেকে আমরা যে কাজগুলো করলাম, যেমন আইডি হচ্ছে টেক্সট ভিউ, লেআউট উইথ ম্যাচ প্যারেন্ট, হুম, এই যেখান থেকে ম্যাচ প্যারেন্ট চেঞ্জ করা যায় এখান থেকে, র্যাপ কন্টেন্ট। তারপরে কি লেআউট মার্জিন, মার্জিন আমরা দেখি, লেআউট মার্জিনে ক্লিক করলাম, এখানে মার্জিন কি কি আছে, যেমন ধরেন যে ওয়াল, টপ, বটম, এন্ড, লেফট, রাইট। টপ থেকে 178 টিপি, টিপি মানে হচ্ছে ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট পিক্সেল। এটা ইউনিট হচ্ছে ডিপি, মার্জিনের ইউনিট হচ্ছে ডিপি। যেমন প্রত্যেকটা একটা ইউনিট থাকে না, যেমন ভরের ওজন কি কেজি, হ্যাঁ, মিটারের ঠিক সেভাবে মার্জিনের ইউনিট হচ্ছে ডিপি। উপর থেকে 178 ডিপি, যেহেতু আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করেছি, সো সে উপর থেকে একটা মার্জিন নিয়ে নিয়েছে। আমরা চেঞ্জ করতে পারি এটাকে এভাবে, ধরুন আমি কি করলাম 200 ডিপি করলাম, ইন্টার। তো দেখেন উপর, এই যে দেখেন উপর থেকে সে 200 ডিপি জায়গায় নিয়ে নিয়েছে। যদি আমরা চেঞ্জ করতে পারি লাইক 300 ডিপি, এন্টার। তো দেখেন সে উপর থেকে 300 ডিপি নিয়ে নিয়েছে। ইচ্ছে করলে কি করতে পারবো, এটাকে আমরা বাম থেকে, ধরেন যে লেফট, বাম থেকে আমি ধরেন 100 ডিপি দিলাম, এন্টার। তো দেখেন সে বাম থেকে এই যে 100 ডিপি জায়গা পর্যন্ত সরে গেছে। হ্যাঁ, তা এভাবে আমরা কি করবো, মার্জিন দিতে পারবো। মার্জিন তো আপনারা জানেন যে ছোটবেলায় তো আমরা মার্জিন দিয়েছি আমাদের পরীক্ষার খাতায়। হ্যাঁ, মার্জিন মানে হচ্ছে আমরা যেখান থেকে লেখা শুরু করব তার বাম পাশে বা উপরে একটু ফাঁকা জায়গা, তাহলে মার্জিন হচ্ছে আমাদের এই টেক্সট ভিউ এর উপরে, নিচে, বামে ফাঁকা জায়গাটাকে বলা হয় মার্জিন। আমরা মার্জিনটাকে এভাবে লেফট রাইটে না দিয়ে ডিলিট করে দিলাম সিলেক্ট করে, আমি ওয়ালে দিই। দেখেন এখানে কোনো মার্জিন নাই, এই জন্য সে কি করেছে, একদম ওই যে উপর থেকে বাম থেকে সে মার্জিন নিয়ে গেছে, একদম এটে গেছে, কিন্তু কোনো মার্জিন দেওয়া নাই। সো আমরা যদি একটু মার্জিন দিই লাইক ওয়াল মানে কি, সে উপর থেকেও নিবে, বাম থেকেও নিবে, ডান থেকেও নিবে, নিচ থেকেও নিবে। তখন উপর থেকে আমি কি দিলাম 50 ডিপি দিয়ে দিলাম, 50 ডিপি, এন্টার। সো দেখেন সে উপর থেকে 50 ডিপি নিয়েছে, বাম থেকেও 50 ডিপি নিয়েছে, ডান থেকেও 50 ডিপি নিয়েছে, একদম নিচ থেকেও 50 ডিপি নিয়েছে। ঠিক আছে। সো মার্জিন তো বুঝতে পারছেন যে আমাদের এই যে এই যে কম্পোনেন্টটা আছে, কম্পোনেন্টের বাইরের দিকে যে স্পেসিংটা তাকে বলা হয় মার্জিন। এখন প্যাডিং কি, প্যাডিং এ যাচ্ছি। প্যাডিং ধরেন প্যাডিং, আমি একটা প্যাডিং দিই, প্যাডিং ধরেন আমি টপ দিলাম হচ্ছে আমি কত 50 ডিপি, প্যাডিং ওর ইউনিট ডিপি, এই দেখেন। সো দেখেন সে এই যে সে কি হলো দেখেন, আমাদের টেক্সট ভিউতে কিন্তু এই পুরোটাই টেক্সট ভিউ, তাহলে প্যাডিং নিয়েছে কি ওই লেখার উপর থেকে ভিতর পর্যন্ত, ভিতরের মধ্যে নিয়েছে, উপর থেকে 50 ডিপি নিয়েছে। কাজে প্যাডিংটা হচ্ছে ওই কম্পোনেন্টের ভিতরের যে মাঝখানের যে ফাঁকটা তাকে বলা হয় হচ্ছে প্যাডিং। ঠিক আছে।
যদি আমরা টপ থেকে দিলাম, যদি আমরা বটম থেকে 50 দিই, 50 ডিপি এন্টার। সো দেখেন সে নিচ থেকেও 50 ডিপি নিয়ে নিয়েছে, মার্জিন প্যাডিং নিয়ে নিয়েছে। সো মার্জিন হচ্ছে এই টেক্সট বইয়ের বাইরের, আর প্যাডিংটা হচ্ছে ভিতরের যে স্পেসিংটা, মানে ওই ওই কম্পোনেন্টের ভিতরের যে ফাঁকা জায়গা তাকে বলা হয় প্যাডিং। তাহলে মার্জিন এবং প্যাডিং এর হচ্ছে ডেফিনেশন আপনারা জানতে পেরে গেলেন এবং ইউনিট কি জানতে পেরে গেলেন। ঠিক আছে। মার্জিন, মার্জিন মানে হচ্ছে কি, মার্জিন মানে হচ্ছে এই কম্পোনেন্টের বাইরে যে স্পেসিংটা, যে 50 টিপি না, 50 টিপি, এই যে 50 টিপি। আর প্যাডিং হচ্ছে ভিতরের যে স্পেসিংটা, আমরা বারে বারে বলছি, বারে বারে বলছি, ভালো করে খেয়াল করেন। সো আমি যেখানে ছিলাম, আমি এই যে এখানে ছিলাম, যে আমি আপনাদেরকে অ্যাট্রিবিউটস নিয়ে আলোচনা করছিলাম। আমরা যখন যে কম্পোনেন্ট নিয়ে কাজ করব তখন সেই কম্পোনেন্টের আমাদের অ্যাট্রিবিউটস আমাদের ক্রিয়েট করতে হবে, লাইক টেক্সট ভিউ, বা তারপর হচ্ছে উইথ হাইট দিতে হবে, মার্জিন স্যার আমি দেখালাম। অ্যাট্রিবিউটসে যাব কিভাবে? আচ্ছা, আমি রিভিউ করে দেবো, হ্যাঁ। আমি আমি যা কিছু করলাম ক্লাসে আমি রিভিউ করে দেবো রিভিউর সময়, ঠিক আছে। আগে আমি কি করছি আগে ভালো করে খেয়াল করেন, হ্যাঁ। হুম। আমি জাস্ট এখান থেকে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করলেই, যেখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলেই, এই যখন ড্র্যাগ এন্ড ড্রপ করলাম সাথে সাথে এই এটার অ্যাট্রিবিউট সেখানে ডান পাশে আসবে। এটা হচ্ছে টেক্সট বিট 2, টেক্সট বিট 2, হ্যাঁ, এটা চলে আসবে। এখান থেকে আপনাকে এডিট করতে হবে এগুলো। সো দেখেন আমি তাহলে প্রথম এডিট টেক্সটটা আমি করছিলাম এবং এটার আইডি হচ্ছে টেক্সট ভিউ, তারপরে ম্যাচ প্যারেন্ট নিলাম, মার্জিন নিলাম, প্যাডিংও দেখলাম। মার্জিন তাহলে হচ্ছে কি, যে ওই কম্পোনেন্টের বাইরে যে ফাঁকা জায়গাটা, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে মার্জিন। আর হচ্ছে প্যাডিংটা হচ্ছে কি, ওই কম্পোনেন্টের ভিতরের মধ্যে, ইনসাইড অফ দিস কম্পোনেন্ট, এটাকে বলা হচ্ছে প্যাডিং। তো দুটারই ইউনিট ইউনিট হচ্ছে টিপি। এখানে আরো কিছু আমি আবারও দেখাবো এবং এই জিনিসগুলো আমি 2-3টা ক্লাস রিপিট করবো, অসুবিধা নাই, হ্যাঁ। 2-3টা ক্লাস রিপিট করবো, অসুবিধা নাই। আজকে টেক্সট রিভিউ দেখাবো, পরে ক্লাসে বাটন দেখাবো, ইমেজ দেখাবো। এভাবে করে আস্তে আস্তে আপনারা শিখে নেবেন। অত এক্সাইটেড হওয়ার দরকার নাই, ওরি হওয়ার দরকার নাই, হ্যাঁ। এগুলো হচ্ছে সবাই শিখে নেয়, আপনারাও শিখে নেবেন। সো লেআউট গেল, মার্জিন গেল, প্যাডিং গেল। এখানে দেখেন যে টেক্সট, আমি যে টেক্সটটা লিখেছিলাম সেই টেক্সট এখানে আপনারা ইচ্ছে করলে এখান থেকে সেটাকে এডিট করে ইন্টার দিলে এগুলো এডিট হয়ে যাবে। তারপরে হচ্ছে এখানে আরো কিছু আছে, ব্যাকগ্রাউন্ড। এখানে ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড, এই যে ডান পাশে ক্লিক করলে এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড দেখাবে, মানে আপনার এই ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু অ্যাড করবেন কিনা, হ্যাঁ। ড্রয়েবল, ড্রয়েবল মানে হচ্ছে যে এই ড্রয়েবল, যদি আপনার এখানে কিছু থাকে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন। আপনি ইচ্ছে করলে কালারও সেট করতে পারবেন, এই যে এখান থেকে কালার অ্যাসেন্ট, হ্যাঁ, ওকে দিলে দেখেন ব্যাকগ্রাউন্ডে কালার সেট হয়ে গেছে। হুম। তারপরে হচ্ছে আমি এগুলো দেখাচ্ছি, অসুবিধা নাই, আস্তে আস্তে। তারপরে এখানে আরো অনেকগুলো আছে, এগুলো হচ্ছে আমরা আস্তে 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 আপনারা সব শিখে যাবেন, অসুবিধা নাই। আর একটা আছে গ্র্যাভিটি। গ্র্যাভিটি হচ্ছে ক্লিক করলে দেখেন এখানে গ্র্যাভিটি হচ্ছে মানে সেটা কোন জায়গায় থাকবে। আপনারা যারা ফিজিক্সের স্টুডেন্ট, সায়েন্সে, তারা তো গ্র্যাভিটি বুঝছেন। গ্র্যাভিটি মানে হচ্ছে আমি পৃথিবী আমাকে টানছে, আমি কোন জায়গায় থাকবো সেই জায়গাটা আমাকে বলে দিতে হবে। গ্র্যাভিটি টপ, বটম, হ্যাঁ, রাইট, অনেকগুলো আছে। তো আপনারা সেন্টারে করেন, তবে দেখেন আমার লেখাটা সেন্টারে চলে আসলো, হ্যাঁ। তাহলে টেক্সট বইয়ের মধ্যে যে লেখাটা, লেখাটা আমার সেন্টারে চলে আসলো, এটাকে হচ্ছে গ্র্যাভিটি দিয়ে করা হয়। তারপরে আরো অনেকগুলো আছে, অনেকগুলো আছে, এগুলো আপনারা শিখবেন আস্তে আস্তে, নো প্রবলেম। সো তারপরে দেখেন ওই যে টেক্সটের কালার, তাই না? টেক্সটের কালার কালো, ধরেন কালো, কারণ ব্যাকগ্রাউন্ড বোঝা যাচ্ছে না, তো টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে বা এখান থেকে। এখান থেকে কালারে গিয়ে এখান থেকে যে কোনো কালার নিতে পারবেন, অথবা আপনি নিজেও এগুলো কাস্টমাইজ করতে পারবেন। তারপরে টেক্সট, আমি কালারটা পরে আলোচনা করছি। টেক্সট স্টাইল, টেক্সট সাইজ, হ্যাঁ, টেক্সট সাইজ দেখেন, এই যে দেখেন টেক্সট সাইজ হচ্ছে 8 SP, টেক্সটের ইউনিট হচ্ছে এসপি। এসপি মানে হচ্ছে স্কেল ইন্ডিপেন্ডেন্ট। প্যাডিং আর মার্জিনের ইউনিট হচ্ছে ডিপি, বা টেক্সটের ইউনিট হচ্ছে এসপি। দেখেন 8 SP, 10 SP, এই যে ছোট হয়ে গেল। যদি এখান থেকে আপনি এটাকে 18 SP দেন, বড় হয়ে গেল। যদি এখান থেকে আপনি এটাকে 30 SP দেন, আরো বড় হয়ে গেল, ঠিক আছে।
সো টেক্সটের ইউনিট হচ্ছে এসপি। তারপরে এখান থেকে টেক্সট স্টাইল এখান থেকে আপনি এটা এখন নর্মাল আছে, আপনি কিছুটাকে বোল্ড করতে পারবেন, যে বোল্ড হয়ে গেল। কিছুগুলো আপনি ইটালিক করতে পারবেন, ইটালিক হয়ে গেল। বোল্ড ইটালিক আপনি সেগুলো এটা কি করতে পারবেন, শুধু ইটালিক করতে পারবেন। হ্যাঁ, সো এই যে আমি যতগুলো অ্যাট্রিবিউটস এর কাজ করলাম, দেখেন আমি এই যে সবগুলো কিন্তু মোটামুটি কিছু কিছু জিনিস আমি যে করেছি সবগুলো এখানে আছে। হ্যাঁ, তো এটা আমরা কি থেকে করলাম, আমরা ডিজাইন থেকে করলাম। ডিজাইন থেকে যেখানে টেক্সট, এই যে পাসওয়ার্ড, ইমেল, হ্যাঁ, টাইম দিলে টাইম, হ্যাঁ, এখানে টাইম দেখাবে, ডেট দেখাবে, হ্যাঁ, এই যে এখানে যা যা দেখছি যা সবগুলো এভাবে ডিজাইন থেকে আমরা এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে করতে পারবো। বাট আমরা আসলে এখান থেকে এটা শেখার জন্য করলাম। আমরা দেখেন আমরা যে কাজগুলো করলাম ওই কাজগুলো দেখেন তৈরি হয়ে গেছে। যদি আমরা টেক্সটে যাই, দেখেন আমি এখানে যে কাজগুলো করলাম ওই কাজগুলোই দেখেন এক্সএমএল ফাইলে এগুলো সেট হয়ে গেছে, সেট হয়ে গেছে যে কাজগুলো আমরা করেছিলাম। এবং তার ভিউটা এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা যে কাজগুলো করলাম। ঠিক আছে, এই যে এখানে কাজেই আমরা কি করতে পারি, আমরা ডিজাইন থেকেও করতে পারি অথবা টেক্সট এখান থেকে লিখেও করতে পারি। হ্যাঁ, তো আমি আপনাদেরকে, যেহেতু আপনারা বিগিনার এই জন্য আপনাকে বলতে, তো আমি কি করেছিলাম, প্রথমে একটা আইডি নিয়েছিলাম, এটা টেক্সট ভিউ আইডি, তারপরে উইথ ম্যাচ প্যারেন্ট, এই যে ম্যাচ প্যারেন্ট, হাইট র্যাপ কন্টেন্ট, হ্যাঁ, তারপরে এই যে গ্র্যাভিটি সেন্টার নিয়েছিলাম, প্যাডিং টপ 50 নিয়েছিলাম, হ্যাঁ, এই যে এগুলো, এটা টেক্সট দিয়েছিলাম হ্যালো দিস ইজ শিক্ষণ। আমি যা যা করি টেক্সট স্টাইলিক যা যা করেছি সবগুলো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে কোড করে 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 করবো। ঠিক আছে, তো দেখেন আমি কিভাবে করছি। সো কোথায় করব, প্রথমে লেআউট আমরা চেঞ্জ করব, রিলেটিভ লেআউট আমি তা প্রথমে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, রিলেটিভ লেআউট, তারপরে যেখানে এক্সএমএল যা আছে তাই বসে দিবেন। তারপর এই যে এইটার নিচে এখানে ইন্টার দিবেন, ইন্টার দেওয়ার পরে হ্যাঁ লেস দেন টেক্সট ভিউ, তো টিইএক্সটি দেখেন লিখলেই চলে আসছে। আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে সে অটো সাজেস্ট করে, সে নিজেই বলে দেয় যে আপনি কি টেক্সট ভিউ, টেক্সট ক্লক এগুলো নেবেন। আমি বলছি হ্যাঁ আমি এখান থেকে টেক্সট ভিউ নিব। যেখানে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে আমাকে এখানে চলে আসছে। ডাবল ক্লিক করলে কি বলছে এখানে, অ্যান্ড্রয়েড লেআউট উইথ, আপনি কি র্যাপ কন্টেন্ট নেবেন না ম্যাসপ্রেন্ট নেবেন। হ্যাঁ, আমি ধরেন র্যাপ কন্টেন্ট নিচ্ছি, হাইট ধরেন আমি র্যাপ কন্টেন্ট নিচ্ছি। এখন এখানে কিছু আসে নাই কারণ আমি কিছু লিখি নাই। টেক্সট ভিউ আমাকে কি দিতে হবে, যে ইন্টার দেন, ইন্টার দিয়ে আইডি দিতে হবে, জাস্ট লিখবেন আইডি, এই যে আইডি, আইডি লিখলে আমাকে সাজেস্ট করছে যে এভাবে। সো এইভাবে এখানে ক্লিক করেন, ক্লিক করেন, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস জায়গাতে ছিলাম আমরা আজকে। হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্রথমে আজকে অ্যাপ তৈরি করেছি, অ্যাপটার নাম হচ্ছে টেক্সট ভিউ ডেমো। আমরা টেক্সট ভিউ নিয়ে কাজ করছি। সো আমি প্রথম থেকে আবারও দেখিয়ে দিচ্ছি, দেখেন লেস দেন টিইএক্সটি লিখলেই চলে আসে, ইন্টার দিবেন অথবা ডাবল ক্লিক দিবেন। হ্যাঁ, তারপরে ধরেন এখান থেকে উইথ দিলাম ম্যাচ প্যারেন্ট, হাইট দিলাম র্যাপ কন্টেন্ট, তারপরে আইডি দেওয়া লাগবে, যে আইডি, জাস্ট আইডি লিখলেই হবে, তারপরে ইন্টার, তারপরে প্লাস আইডি আবারও ইন্টার, তারপর এখানে আপনি নাম দিবেন যে টিইএক্সটি টেক্সট ভিউ। হ্যাঁ, জাস্ট এটা আইডি দিলেন টেক্সট ভিউ। এরপরে এখানে কার্সর রেখে এন্টার দিবেন, তারপর এখানে দিবেন কি টেক্সট, টিইএক্সটি, এই যে টেক্সট, টেক্সট লিখলে দেখেন চলে আসছে যে টেক্সট, যে টেক্সট চলে আসছে। এখানে ক্লিক করেন, এখানে আপনি টেক্সট লিখেন, কি লিখবেন, যে হ্যালো এই শিখন, দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস। ঠিক আছে, সো আমি যা লিখলাম তাই এখন দেখেন চলে আসছে। সো টেক্সট সাইজ আমাকে বড় করতে হবে, তাহলে এখানে আবার ক্লিক করেন, ক্লিক করে এখানে টিইএক্সটি টেক্সট সাইজ, এই যে সাইজ ক্লিক করেন, টেক্সটের সাইজ 8 থেকে শুরু। তো আপনার এখানে ধরেন যে 10 এসপি, এক্স এর জন্য 10 এসপি ইউনিট। তো দেখেন 10 এসপি একেবারে ছোট, তো আপনি কি করবেন, একটু বড় দিবেন, লাইক 20। ঠিক আছে, 20 দেখেন, দেখেন এই যে আমাদের টেক্সট চলে আসছে।
তারপরে টেক্সট সাইজ হলো আপনি ইচ্ছে করলে টেক্সট স্টাইল দিতে পারেন, টেক্সট টেক্সট, এই যে টেক্সট টেক্সট কালার দেন, টেক্সট কালার। আপনি এখান থেকে ওই যে কালার প্রাইমারি এখান থেকেও টেক্সট দিতে পারেন। হ্যাঁ, অথবা আপনি নিজেও টেক্সট ক্রিয়েট করতে পারবেন। কিভাবে? এই যে এখানে স্ট্রিং এর মধ্যে যা আছে সবগুলো কেটে দিবেন, কেটে দিয়ে দিবেন হ্যাশ দিয়ে এফ 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 মানে সাদা। তো আপনি এফ এফ জিরো দেন মানে হচ্ছে ইয়েলো, আপনি এফ এফ জিরো জিরো দেন মনে হচ্ছে লাল। হ্যাঁ, এভাবে দিয়ে এই যে এখানে বাম পাশে লাল যা আছে না, আমি জাস্ট আপনাদের শিখিয়ে দিচ্ছি আর কি। এখানে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন কালার চুজ কালারের একটা বক্স আসছে। এখান থেকে কি করবেন, যে কালারটা আপনার পছন্দ সেই কালারটা নিয়ে চুজ। বুঝতে পারছেন? তারপরে দেখেন আমাদের লেখাটা কি বাম দিকে হয়ে গেছে, ডান দিকে ফাঁকা। তো কি করতে হবে, গ্র্যাভিটি, গ্র্যাভিটি, যে গ্র্যাভিটি এন্টার, যেখানে সেন্টার, সেন্টার দিলে কি হলো, সে মাঝখানে চলে আসলো। আমার লেখাটা কি হলো, আমি উপর থেকে একটু মার্জিন দিব, উপর থেকে ফাঁকা করব, তাহলে মাঝখানে দিকে এন্টার দিয়ে লিখবেন মার্জিন, MARGI, যে মার্জিন, এই যে লেআউট মার্জিন টপ, মানে আমি উপর থেকে মার্জিন দেব। তো মার্জিনের জন্য ধরেন আপনি 50, এই যে ইউনিট ডিপি। তো দেখেন উপর থেকে আমার 50 পরিমাণ জায়গা নিয়ে নিয়েছে। ঠিক আছে, তারপরে ধরেন আপনি প্যাডিং দিবেন। প্যাডিংটা হচ্ছে কি, এই টেক্সট এর ভিতরের যে স্পেসিংটা। সো ধরেন আপনি প্যাডিং দিবেন, প্যাডিং এন্টার, ধরেন আপনি প্যাডিং দিলেন 20 ডিপি। সো দেখেন কি হলো, তাহলে আমাদের টেক্সট এর মধ্যেখানে ফাঁকা জায়গা মানে স্পেসিং বেড়ে গেল। ঠিক আছে, এটাকে প্যাডিং। তারপরে ধরেন আপনি টেক্সট স্টাইল চেঞ্জ করবেন, তো টেক্সট স্টাইল, এই যে টেক্সট স্টাইল, এখানে বোল্ড ইটালিক নরমাল, যদি বোল্ড দেন বোল্ড হয়ে গেল। বুঝতে পারছেন? তাহলে আমরা কি করেছিলাম, আমরা প্রথমে ডিজাইন থেকে করলাম, এখন ওটাও শিখলাম, আবার আমরা এখানে টেক্সট থেকেও এভাবে ম্যানুয়ালি কোড করে করে দুটাই শিখলাম। সো আমরা দুটাই শিখলাম। তো এটা হচ্ছে টেক্সট ভিউ, মোটামুটি আমাদের বলা যায় একটা টেক্সট ভিউ করলাম। এখন যদি ধরেন যে আপনি আরো একটা টেক্সট ভিউ নেন, তাহলে আপনি ইচ্ছে করলে আবারও এখানে করতে পারছি, টেক্সট ভিউ, ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট। হ্যাঁ, তারপরে ধরেন এটার আইডি দিলেন হচ্ছে কি টেক্সট ভিউ 2, কিন্তু প্রথমটা 1 এটা 2। এটার মধ্যে আপনি লেখা দিলেন টেক্সট, হ্যাঁ, এখানে আপনি লিখবেন আপনার নাম। দেখেন আমি আমার নাম লিখলাম, বাট টেক্সটটা কোথায় চলে গেল, উপরে চলে গেল। হ্যাঁ, বাট আমি চাচ্ছি যে এটাকে আমি কোথায় রাখবো, এই টেক্সট নিচে রাখবো। তাহলে নিচে করার জন্য কি করতে হবে, নিচে করার জন্য বিলো, এই যে BELO, এই যে লেআউট বিলো আইডি যা আছে তাই ক্লিক করেন। কার নিচে রাখবো, এটাকে কার নিচে রাখবো, এই যে টেক্সট ভিউ আইডিটাকে, এটাকে কপি করবেন, কপি করে জাস্ট এই যে আইডি প্লাস আইডি স্ল্যাশের পরে এভাবে দিয়ে দেবেন। তাহলে কি হলো দেখেন, তাহলে এই যে টেক্সট ভিউ ছিল আমার হচ্ছে এটার নিচে, মানে এটার বিলো হয়ে আমার এই টেক্সট ভিউ চলে আসছে। লেখাটাকে আপনি মাঝখানে আনবেন, তাহলে গ্র্যাভিটি সেন্টার। হ্যাঁ, যদি আপনি এটাকে বড় করতে চান, টেক্সট সাইজ, তো টেক্সট সাইজ 20 SP। বুঝতে পারছেন? তাহলে এভাবে আমরা কি করলাম, এভাবে আমরা টেক্সট ভিউ শিখলাম। সো এভাবে যেটা হবে, দিস ইজ ফার্স্ট ক্লাস। এখন তাহলে আজকে এটুকুই শিখে আমরা কিভাবে টেক্সট ভিউ নিব, টেক্সট কিভাবে অ্যাট্রিবিউটস গুলো কিভাবে আমরা শিখবো।
হ্যাঁ, যেহেতু আজকে আজকে আপনাদের অ্যান্ড্রয়েডের প্রথম ক্লাস, সো আজকে আর লং করব না। তো আপনারা যাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করা হয়নি তারা অবশ্যই ইনস্টল করে নেবেন আগে, জাভা যেটাকে ইনস্টল করবেন। হুম। তারপরে হচ্ছে আমি যেভাবে করে দেখালাম আজকে সেভাবে এগুলো প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তো এখন বলেন, এখন আজকে এই পর্যন্ত থাক। আচ্ছা, এখন বলেন আপনাদের যে আপনাদের কার 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 কোনো কোশ্চেন আছে কিনা, কার কার প্রবলেম হয়েছে বা কোশ্চেন আছে কিনা। আপনারা মাইক্রোফোনও বলতে পারেন, চ্যাট গ্রুপে করতে পারেন। ওকে, যেটিকে ইনস্টল হয়েছে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল দিয়ে দিয়েন। স্যার হ্যাঁ, বলেন। আমরা টেক্সট সাইজ 20 এসপি নিলাম, ওখানে ডিপি নিতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এখানে 25 দিতে পারবেন, 5 দিলে আরো বড়। হ্যাঁ, জাস্ট আমি দিলাম, চেঞ্জ করতে পারবেন সব। স্যার তেমনি ভাবে মার্জিন টপ, মানে প্রথম টেক্সট এর মার্জিন টপও ডিপি এসপি ইচ্ছা মতো ইউজ করতে পারেন। মার্জিন মানে আপনি একটু মার্জিন নেবেন এখানে। হ্যাঁ, আপনি এখানে ধরেন আপনি টেক্সট ভিউটাকে এটার নিচে আরো নিচে রাখবেন, তাহলে কি করবেন এখানে মার্জিন মার্জিন টপ আপনি ওই ওই প্রথম টেক্সট ভিউ থেকে ধরেন আপনি 100 ডিবি ফাঁকা রাখবেন। এই যে দেখেন, সো প্রথম ছিল যে এখানে, ওখান থেকে দেখে যে 100 দেখিয়ে দিচ্ছে যে ওখান থেকে 100 ডিবি মার্জিন নিয়ে নিচ্ছে সে আমার যে এটা। এই যে দেখেন, বুঝতে পারছেন? তো এইভাবে আমরা আস্তে আস্তে অনেক শিখবো আর কি, নো প্রবলেম, আমরা আস্তে আস্তে অনেক শিখবো। তো আজকে জাস্ট এই পর্যন্ত আপনাদেরকে দেখানোর জন্যই। তার আগে আপনাদের সবার অ্যান্ড্রয়েড স্টুডিও রেডি হতে হবে। তো অ্যান্ড্রয়েড স্টুডিও রেডি হতে হবে, জাভা জিটিকে রেডি হতে হবে স্যার আরেকটা কোশ্চেন, হ্যাঁ এখানে রিলেটিভ লেআউট কেন ইউজ করতেছি? হ্যাঁ, রিলেটিভ লেআউট, এখানে লেআউট অনেকগুলো আছে, রিলেটিভ আছে, লিনিয়ার আছে, কনস্ট্যান্ট লেআউট আছে। প্রথমে আপনাদের কনস্ট্যান্ট থাকবে, ওটাকে চেঞ্জ করে রিলেটিভ লেআউট করবেন, কারণ কনস্ট্যান্ট লেআউট আপনাদের জন্য এখন ডিফিকাল্ট। আপনাদের জন্য রিলেটিভ লেআউট লিনিয়ার লেআউটে করতে হবে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে যখন আপনারা এই লেআউট গুলো বুঝতে পারবেন, তখন আপনারা আস্তে আস্তে এই কনস্ট্যান্ট লেআউট করতে পারবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে বিগিনারদের জন্য, কারণ এখান থেকে আপনাদের শিখতে হবে এখানে কিভাবে আইডি দিতে হবে, কিভাবে মার্জিন প্যাডিং দিতে হবে, কার নিচে কোনটা বসাতে হবে। রিলেটিভ হচ্ছে আমি প্রথম টেক্সট ভিউ এর সাপেক্ষে আমি এটা বসাচ্ছি। হ্যাঁ, বা আরো অনেকগুলো এখানে টেক্সট থাকবে, বাটন থাকবে, ইমেজ থাকবে, সবগুলো এভাবে বিলো লেআউট এভাবে করে বসাতে হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে রিলেটিভ লেআউট। হ্যালো হ্যাঁ, কে হ্যালো বলছে বলেন। জি, এসপি অর্থ কি? এসপি এসপি হচ্ছে, এটা হচ্ছে টেক্সট ভিউ ইউনিট, এটার মানে হচ্ছে স্কেল ইন্ডিপেন্ডেন্ট পিক্সেল। হ্যাঁ, এটা ইউনিটের নাম, এসপি, স্কেল ইন্ডিপেন্ডেন্ট পিক্সেল। টেক্সট সাইজের হচ্ছে এসপি, আর হচ্ছে এই যে প্যাডিং আর মার্জিনের ইউনিট হচ্ছে ডিপি। ডিপি হচ্ছে ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট পিক্সেল। যদি আপনারা আরো বেশি জানতে চান, গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখে সার্চ দিবেন হোয়াট ইজ ডিপি, হোয়াট ইজ এসপি। ঠিক আছে? জি, থ্যাংক স্যার ইউ। কখন কোনটা ইউজ মানে আমি টেক্সট সাইজের মধ্যে এসপি ডিপি ইউনিট আছে, কখন কোনটা ইউজ করবো টেক্সট সাইজে? আমি তো বারে বারে বলেছি যে টেক্সটে শুধু শুধু এসপি দিবেন, টেক্সটের সময় শুধু এসপি, আর বাদ বাকি গুলো যতগুলো আছে প্যাডিং মার্জিন সবগুলোর জন্য টিপি। হ্যাঁ, প্যাডিং এর জন্য টিপি, মার্জিন টিপি, টেক্সটের জন্য শুধু এসপি। বাস এটুকু এটুকু মনে রাখবেন। স্যার হ্যাঁ, বলেন, আর কার কোন কথা আছে বলেন। স্যার এখানে আপনার ডিভাইস দেখছি নেক্সাস 4 এপিআই লেভেল 28, আমরাও কি এটাই সিলেক্ট করে রাখবো বা এটাই না ডাউনলোড না করে না নিব? না 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 না, এগুলো বাই ডিফল্ট এগুলো আসবে, আপনাকে ডাউনলোড করতে হবে না। বাই ডিফল্ট আপনার যে কোনো একটা আসবে। আপনার যদি, আমি তো এই 3.2 লেটেস্ট ইউজ করছি, বা আপনার লেটেস্টটা ইউজ করবেন, আপনাদের এরকম আসবে, অসুবিধা নেই। আর যারা আপনারা যদি কেউ আগের ভার্সন ইউজ করে থাকেন, তো আপনারা লেটেস্ট ভার্সনে আপডেট করে নিন। হ্যাঁ, তাহলে আমার সাথে আপনাদের ম্যাচিং হবে পুরোটা। আর হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডেন্টের জন্য মিনিমাম র্যাম 4 জিবি লাগবে, 8 জিবি হলে ভালো। কোরাই 3, কোরাই 5, যা যা পারবেন তাই। হ্যাঁ, কি যেন মিলন শেখ কি যেন বলতে চান, বলেন। যে আমি আপডেট দিতে পারি না, আমি 2.3 আছে, আপনি ও, আপডেট দিতে যে আমার প্রবলেম হয়েছে কি?
আপডেট নিচ্ছে না, তো সেই জন্য স্যার করবো আপডেট অ্যান্ড্রয়েড নিচ্ছে না। স্টুডিও। আচ্ছা, আপডেট নিচ্ছে না না? আচ্ছা, এই যে এখানে চেক ফর আপডেট, হ্যাঁ, যে হেল্পে গিয়ে চেক ফর আপডেট, এই যে এখানে দেখেন ডাউনলোড হচ্ছে। আমারটা যদিও আপডেট, তারপরেও একটু আপডেট ডাউনলোড হচ্ছে আর কি। সো এরকম হলে কি হবে, ইউ অলরেডি হ্যাভ দ্য লেটেস্ট ভার্সন অফ অ্যান্ড্রয়েড স্টুডিও। হ্যাঁ, তো এখান থেকে হেল্পে গিয়ে মানে চেক ফর আপডেটে গিয়ে আপডেট করে নেবেন। আর যদি না করতে পারেন সেটাকে আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করে দিয়ে আবার নতুন করে ডাউনলোড করে ইনস্টল দিয়ে দেবেন। তো নেক্সট ক্লাসে কথা হবে, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আবার আলোচনা করব। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।